স্ক্রিন শেয়ারটা দেখা যায়? হুম, দেখা যায়। যাক, আমার ক্লাসের স্থানে চলে আসছি। তো একটা জিনিস জেনে রাখি যে চাইলে কাঁকড়া মেরে গত দাও। ক্লাসে গত ক্লাসে হোম পেজের কিছু অপশন দেখানো হয়েছিল। কোন কোন অপশন দেখানো হয়েছিল আমি একটু মার্ক করে দেখাই না। এইটুক পর্যন্ত দেখানো হয়েছিল গত ক্লাসে। এই তো। সরি। এইটুক পর্যন্ত দেখানো হয়েছিল, অর্থাৎ এই একটা প্যারাগ্রাফ আর এটা শেষ করা হয়েছিল, এই দুইটা দেখা হয়েছিল। এখান থেকে পুরোটা যা আছে এর মধ্যে ক্লাস করবো ইনশাআল্লাহ। সবাই একটু খেয়াল করে শুনি, তাহলে বুঝতে পারবো। আজকের ক্লাস অনেকটাই সহজ, এর ভিতর আবার অনেকটা অ্যাডভান্স লেভেলের আছে, যেগুলো এখন ধরতে গেলে পাবো না। সর্বপ্রথম এই যে যে টুকু আছে, এখানে এখন থেকে এই পর্যন্ত শুরু করব। এটি একটা, আর এখানে আর একটা সিস্টেমের দুইটা প্যারাগ্রাফে দুটা সিস্টেমের ক্লাস করবো ইনশাল্লাহ। তো এখানে যে আছে, ডট ডট আছে, এটা মূলত হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে। ডিজাইনের ক্ষেত্রে যেমন প্রত্যেকটা লাইনের ডিজাইন যদি আমি দিতে চাই, মনে করেন সিলেক্ট করা অবস্থায় এখানে দিলে প্রত্যেকটা লাইনের শুরু থেকে আমার চলে আসতেছে, এই ত্রিকোণা করে একটা ডিজাইন চলে আসতেছে। এটা যদি আমার ভালো না লাগে, তো এর ভিতরে অনেকগুলো এই যে তীর চিহ্ন আছে, তীর চিহ্ন ভিতরে অনেকগুলো আছে। আমি এখান থেকে যেটা ইচ্ছা হয় আমি সেটা দিতে পারি। আচ্ছা। হুম। ঠিক আছে, আমার যদি ওইটা ডিজাইন না পছন্দ হয়, তাহলে এর ভিতরে বিভিন্ন ডিজাইন আছে, আমরা এগুলো দিতে পারি। অনেক সময় লেখার শুরু থেকে এরকম কিছু ডিজাইন দেওয়া থাকে। আমরা যদি এটা না দিয়ে যদি সংখ্যা দিতে চাই, তাহলে এখান থেকে আমরা সংখ্যাও দিতে পারি। এই যে অনেক সংখ্যা আছে, মানে বিভিন্ন রকমের রোমান সংখ্যা আছে, রোমান সংখ্যাও দিতে পারি। এরপরে এর ভিতরে যে অ্যাডভান্স লেভেল আছে, এইগুলো এখন দেখাবো না, এগুলো পরবর্তীতে ক্লাস দেখাবো। শুধু এইগুলো জেনে রাখেন যে শুধু ডিজাইনের ক্ষেত্রে, শুরুতে সংখ্যার ক্ষেত্রে, শুরুতে যে এ বি সি ডি ক্ষেত্রে এই জায়গা থেকে এইভাবে বসাতে হয়। এই জায়গাও অ্যাডভান্স লেভেলের আছে। সৃজনশীল প্রশ্ন করতে যে যে সব আছে, সেখানে এলো এইসব বসানো যেতে পারে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে। হ্যাঁ, এরপরে এই যে যে লাইনটা আছে টান দেওয়া, এটা কয়েকটা লাইন আছে। প্রথমে শুরুর দিকে পূর্ণ করা আছে, এরপরে দুই দিকে
মাঝখানে পূর্ণ করে দুই দিকে গ্যাপ আছে, এরপরে প্রথম দিকে গ্যাপ আছে, শেষের দিকে পূর্ণ করা আছে, এরপরে পুরো লাইনটা কি আছে পূর্ণ হুম। করা আছে। এই যে যেটা দেওয়া আছে, আমি যদি পেজের শুরু থেকে এই কর্নারে সমান রাখতে চাই, তাহলে এটা আমার সিলেক্ট করা লাগবে। এরপরে মনে করেন যে এখানে তো সিলেক্ট করাই আছে, এই যে যে মাঝের যেটা আছে, এটার যদি আমি দুই কোণার পেজের দুই কোণা ফাঁকা রেখে মাঝখানে যদি আমার লেখাটা বসাইতে চাই, তাহলে মাঝখানে এই লাইনটা দিতে হবে প্রত্যেকটা স্থানে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোনো প্রতিষ্ঠানের নাম, কোনো ওয়ার্ড ফাইলে যদি কোনো করতে হয়, তখন আহ, এরকম হুম। দেওয়া লাগে যে কাজ করো তো, আহ, বন্ধ করে অন নামটা একটু করো তো। বড় হয়, সেক্ষেত্রে এরকম ভাবে আসে। এটা হলো মাঝখানের। এরপরে যেটা আছে, এটা মনে করেন যে একদম শেষের দিকে সমান রেখে প্রথম দিকে খালি রাখা। যদি এই যে বুঝতে পারছেন, এই যে দেখেন শেষে প্রত্যেকটা লাইন সমান আছে, তো প্রথম দিকে খালি আছে। এরকম অনেক সময় দেখা যায় যে শেষে বিশেষ করে একটা উদাহরণ দেয় যে এই দরখাস্ত লেখার দেই, এই লেখার থেকে মৃত নিবেদক, এই নিবেদক ক্ষেত্রে লাস্টে এই পাশে লেখা লাগে। সেক্ষেত্রে এটা ব্যবহার করা যাইতে পারে। এরপরে যে চিহ্নটা আছে, এটা তিনি মনে করেন যে এই পাশে ওর পাশে দুই পাশেই সমান লেখা দেখা যাবে, আর মাঝখানে যে ওয়ার্ড গুলো আছে এগুলো আস্তে আস্তে ফাঁকা করে দুই পাশে সমান। হ্যাঁ, বিভিন্ন অপশন আছে দেখেন, যে ডকুমেন্টসে আমি করতে চাই আমার সেইটাই আমার তৈরি করে দিতেছে। শুধু এগুলো একটু জেনে রাখবো। আচ্ছা, এগুলো পরে এই যে যে অপশনটা আছে, আমার লেখাটা অনেক সময় দেখা যায় মাঝখানে আসে, এই যে মাঝখানে চলে আসছে, এই দুইটাও মাঝখানে নিয়ে আসে, সবগুলো প্রায় মাঝখানে আছে। এখন আমার লেখাটা একটু বাম দিকে দেব, যদি এইটা করতে চাই তাহলে এই যে আস্তে আস্তে এটা সরাতে থাকবো, আর এই পাশে দিলে ডান দিকে সরবে, বুঝতে পারছেন? আর এটা দিলে পরা লেখাটা আস্তে আস্তে কোন দিকে সরবে, বাম দিকে, আর এটা দিলে ডান দিকে সরবে। এরপরে মনে করেন যে এই যে যে একটা আছে, করে নেই, করা অবস্থায় এই যে এটা পুরোটাই এই যে এই পাশে তীর চিহ্ন আছে, সম্পূর্ণ এই পাশে চলে যাবে। আর এই যে কোণাটা আছে, এই কোণাটার তীর চিহ্ন আছে এই পাশে, তো সব লাইন এই পাশে চলে আসবে। এটার জন্য A to Z এর ভিতর অনেক অ্যাডভান্স লেভেলের আছে। এটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, মনে করেন যে এই যে 1 5 6 2 7, এই যে যে করা আমি সংখ্যা দিলাম, এই যে যে সংখ্যাগুলো আমার 1 5 6 2 7, এর একটাও সিরিয়াল মতো হয় নাই। যদি সিরিয়াল মতো বসাইতে যাই, তাহলে একের পরে 2 হবে, তারপরে 5 হবে, তারপরে 6 হবে, তারপরে 7 হবে। এটা যদি আমি সিরিয়াল বাই সিরিয়াল বসাইতে চাই, তাহলে এখান থেকে দিয়ে ওকে দিলি 1 2 5 6 7, এটা সিরিয়ালে বসে যাবে। এটা সিরিয়াল সিলেক্ট করা অবস্থায় এখান থেকে যদি আমি উল্টো ভাবে বসাইতে চাই, অর্থাৎ নিচে 1, এরপরে 2, এরপরে 5, এরপরে 6, এরপরে 7, যদি এরকমটা বসাইতে চাই, তাহলে ডিসকানেক্ট এই
একটা টিক মার্ক দিয়ে ওকে দিলেই উল্টো দিকে বসে যাবে। অনেক ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়, সেজন্য জানা দিতেছি। আর এই যে যে ইটা আছে, লাইনটা আছে, এটা মনে করেন যে এই পর্যন্ত আমার কাটছাঁটটা, লেখার কাটছাঁটটা নিয়ে এটা আমি কিভাবে ঠিক পাবো? এই জন্য এইটা দেওয়ার পরেই প্রত্যেকটা কাটছাঁটের শেষে একটা করে চিহ্ন দেখা যাইতেছে, একটা করে। দেখেন প্রত্যেকটা কাটছাঁটের শেষে একটা করে চিহ্ন। যে কটা কাটছাঁট দেবেন সে কটা এরকম দেখা যাবে। এটা উঠে দিলে আবার সম্পূর্ণ চলে যাবে। আচ্ছা, এর পরবর্তীতে এই যে যেটা আছে, এটা হচ্ছে শেয়ার। এখানে আসি। এই যে লাইনের স্পেস ফাঁকা, এই ফাঁকা যতটুকু আছে এর থেকে যদি আমি বাড়াইতে চাই, তাহলে এই যে এখানে অনেকগুলোই আছে, 1.0, এরপরে 1.15, এরপর 1.5, 2.0, 2.5, 3 আমার যতটুকু ইচ্ছা আমি তত ফাঁকা করতে পারবো। দেখেন, প্রত্যেক যে কয়েকটা সিলেক্ট করছি প্রত্যেকটাই ফাঁকা হয়ে গেছে। আর আবার আমি যদি এখানে 1.5 এই শুধু দিকে ফাঁকা হবে, নিচের দিকে ফোটা চলে যাবে। এরপরে আবার দিকে কয়ের উপর দিকে ফাঁকা। এর পরবর্তী যে অপশনটা আছে, এটা এটা হলো কালারের অপশন। এখানে বিভিন্ন কালার পাওয়া যায়। পুরো যতটুকু আমার লেখাটা আছে, পুরো লেখাটা আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করে আমার লেখাটাই কপি দিই। এই যে যতটুকু আমি ই করছি, সিলেক্ট করছি, অতটুকু পরিমাণ যদি আমি অন্য একটা কালার দিতে চাই, তাহলে সেটা হয়ে যাবে। যদি আমি আবার কি করতে চাই, তাহলে আবার সিলেক্ট করা অবস্থায় এই যে কালার চলে গেছে। আবার যদি যে কয়টা আমি কালার করব, শুধু কালার লেখার ব্যাকগ্রাউন্ড, পুরো লাইনের ব্যাকগ্রাউন্ড কালার করতে চাইলে এখান থেকে যে কোনো কালার করতে পারি, কালো করতে পারি, সাদা, হলুদ কালার করতে পারি। এটা নো কালার। আর মোর কালার, এখানে এই যে কালার গুলো আছে, এই কালার যদি পছন্দ না হয়, এর থেকে আরো অ্যাডভান্স লেভেলের কালার আমি দিব, তখন এখানে গিয়ে এখান থেকে যে কোনো কালারটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। দেখেন ওই কালারটা বসে গেছে। কালার অপশন গুলো এই যে এটা অ্যালাইন করে দেই। আচ্ছা, এই যে লাইন, এখানে অনেকগুলো অপশন আছে। এটা মূলত হচ্ছে লাইনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্রত্যেকটা লাইনের বাটন, অর্থাৎ নিচে নিচে যদি আমি দিতে চাই, তাহলে এই নিচে দিলে পরে চলে যাবে। ঠিক আছে, আমার যে লাইনের নিচে দেবো, সেই লাইনের সিলেক্ট করে টপ, এই যে আমার যেরকমের ইচ্ছা আমি সেরকম ভাবে দাগ দিয়ে নিতে পারি। যদি এখন প্রত্যেকটায়, আর যদি দাগগুলো উঠে নিতে চাই, তাহলে লেখা সিলেক্ট থাকা অবস্থায় এখানে নো বর্ডার সিলেক্ট আছে, এখানে দিলেই দাগগুলো উঠে যাবে। আবার যদি আমি শুধু এই চার কোণা যদি করতে চাই, চার কোণা, তাহলে এখানে দিলেই শুধু চার কোণা, এই কটা ঘরের মধ্যে
পরবর্তীতে শুধু একটা লাইন, এই যে একটা লাইন যদি আমি করতে চাই, এর ভিতরে বিভিন্ন অপশন পাবেন। এই যে যে কোনো দিলে আপনি দাগ দিয়ে কাস্টমাইজেশন করতে পারবেন। নিজের ইচ্ছা মতো ঘর তৈরি করে এখানে আমি লিখতে পারবো। যদি একটা আমি অন্য ভিন্ন রকমের ডিজাইন করতে চাই। বস, স্ক্রিন রেকর্ড হচ্ছে কিনা? স্ক্রিন রেকর্ড হচ্ছে। হ্যাঁ অবশ্যই স্ক্রিন রেকর্ড হচ্ছে। সমস্যা নাই, এটা কোট হচ্ছে। এরপরে যদি এটা বিভিন্ন ধরনের ডিজাইন করতে চাই, শুধু এই একটা, অনেক রকমের design করতে পারবেন। সেটা হচ্ছে এখান দিয়ে, এই যে এখানে এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে। সাপোজ মনে করেন আমি এটা দিলাম, এটা সিলেক্ট করা অবস্থায় এখান থেকে টেক্সট, শুধু টেক্সট, তাছাড়া অন্য কিছু দেব না। এটা দিলে শুধু টেক্সটের উপর এটা বসে যাবে। আর যদি মনে করেন যে শুধু টেক্সট তো হবেই, পুরো লাইনও হতে হবে, পুরো লাইন, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে ওখানে গিয়ে আবার এখানে যেয়ে করা লাগবে। এখান থেকে আবার নিলাম, ঠিক আছে, পুরো লাইনে চলে আসছে লেখাটা। এই লেখাটা যদি আবার মাঝখানে বসাইতে চাই, তাহলে এখানে দিলে দুই পাশে সমান করে মাঝখানে চলে যাবে। এখন এখান থেকে যদি বড় করতে চাই তাহলে বড় করতে পারবো, ছোট করতে চাইলে ছোট করতে পারবো। শুধু ডিজাইনের ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয়। হ্যাঁ, এরপরে ফন্টের ক্ষেত্রে আমার এই লেখাটা যদি আমার বিভিন্ন ফন্টে কি করতে চাই, এখানে অনেক স্টাইল দেওয়া আছে, এই স্টাইল হয়ে যাবে। এরপরে লেখার স্টাইল অনুযায়ী যা আছে এখানে যেগুলো আছে, যে কোনোটা আপনি দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। আপনার একটা ভালো লাগলো না, আপনি অন্য একটা দিলেন, শুধু লেখার ডিজাইন অনুযায়ী এখানে সাজানো হবে। আপনি যে কোনো ডিজাইনের সাজাতে পারেন। ফাইন্ড, এই বিশাল একটা অপশন এখানে আসছে, করে নিন। ঠিক আছে, এই যে ফাইন্ড, এটা বিশাল একটা অপশন। এখানে মনে করেন যে এই যে এই নিউটা আপনি খুঁজে পাচ্ছেন না, এখানে বাংলা করা, যতগুলো প্রত্যেকটা স্থানে আমার কালার করে দেখাই দিচ্ছে। অ্যাডভান্স লেভেলের এই সবগুলো, আপনি কোনো একটা লেখা খুঁজে পাচ্ছেন না, তখন এখানে সার্চ দিলেই ওরা দেখাই দেবে। শুধু এইতে বাদ দিয়ে আপনি যদি ওয়ার্ড দেখেন, তাহলে ওখানে যতগুলো ওয়ার্ড আছে ততগুলো দেখা দিবে। দেখেন প্রত্যেকটা স্থানে যতগুলো আছে আমি ততগুলো ওয়ার্ড আমার দেখা দিচ্ছে। এগুলো সব হলো অ্যাডভান্স লেভেলের, সব একই রকমের। এই যে একটা অপশন, এই যে রিপিট, এখানে দিয়ে আপনি একটা শব্দকে পরিবর্তন করতে পারেন। আর মনে করেন যে এই যে যে নিউটা আছে, নিউটা একটু দেখাই দিই। নিউটা আপনারা যারা 1 2 আছেন ক্লাসে, যারা আছেন তারা একটু সারা শব্দ দিয়েন, ঠিক আছে?
আচ্ছা, আমি বলতেছি। হুম, এই যে নিউ শব্দটা ১ ২ ৩ ৪ ৫ পাঁচটা স্থানে আছে। আমি নিউটা পরিবর্তন করে মনে করো যে মি বসাবো, অর্থাৎ মি শব্দটা লিখবো। কি পরিবর্তন করে? এই নিউ শব্দ পরিবর্তন করে আমি মি বসাবো। নিয়ে বসান। সেই ক্ষেত্রে আমার এই যে এখানে এখানে নিউ এ নি ডব্লিউ নিউ, এখানে দিয়ে নিউটা লিখে এরপরে আমি ওই নিউ যেখানে যেখানে আছে ওখানে আমি কি বসাতে চাই, দিয়ে মি 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 দিয়ে এখানে দিলেই বেশ। পরে এখানে দেখেন, আবার এক পরিবর্তন নিউ আছে প্রত্যেকটা স্থানে। এই যে ওকে, এখানে নিউ খুঁজে পাবেন না। আর এখানে যদি আমি দিছিলাম মি, মি দেওয়ার সাথে যে কয়েকটা আমি মি দিছি প্রত্যেকটা স্থানে মি তো আছে, তাছাড়াও আরো অন্য অন্য জায়গা মি আছে, যার জন্য প্রত্যেকটা স্থানেই মি কালারিং হয়ে দেখাই দিচ্ছে যে আমার এখানে এখানে মি আছে। এগুলো সব খুব অ্যাডভান্স লেভেলের। আর যেগুলো আছে এগুলো বুঝতে পারবেন না। এগুলো সামনের ক্লাসের মধ্য দিয়ে যে সময় করব, ডকুমেন্টস তৈরি করব, ওই ডকুমেন্টসের মধ্য দিয়ে এইসবের যে অ্যাডভান্স লেভেলের যেগুলো ছুটে গেছে এগুলো পূর্ণ করব। বুঝতে পারছেন? আপাতত এটুকুই। এই যে যেটুক করানো হয়েছে আজকের যে ক্লাস, দেখাচ্ছি। এখান থেকে এই পর্যন্ত, তার ভিতরে এখান থেকে যে ইটা আছে, অ্যালাইনটা আছে, কয়েকটা অপশন ডিজাইনের, এখানে ফন্টের ডিজাইনের, আর ফাইন্ড রিসেট, এই দুইটা দেখানো হয়েছে। শুধু এই যে যেগুলো করানো হয়েছে, প্রথম দিন করানো হয়েছে পুরো এটুকুর মধ্যে। এইটা হলো হোম হোম ক্লাসের যে সব কাজগুলো আছে, সম্পূর্ণ কাজগুলো এখানে। তো প্রথম দিন করানো হয়েছে এই যে এখান থেকে এই পর্যন্ত শেষ করা হয়েছে। দ্বিতীয় দিন আজকে এটা করানো হয়েছে। এটা হচ্ছে ফন্টেরই, আর এখানে ফাইন্ডের কিছু অপশন। এই যে পুরোটা আছে, এটা হচ্ছে হোম ক্লাসের যে সব বেসিক যে ধারণাগুলো আছে সম্পূর্ণ করানো হয়েছে। এখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আপাতত কোনো প্রশ্ন নেই। আহ, আপনি বাদেও আরো অনেকেই আছে। আর ব্যক্তিগত খেয়াল দিছি। আচ্ছা আচ্ছা, আরো অনেকেই আছে যদি থাকে। মানে আমার এই যে হোম ক্লাসের যে সব জিনিস না জানলেই না হয়, শুধু সেইগুলোর ক্লাসটা আমি করছি এইটুকুর মধ্য থেকে। সর্বপ্রথম এখানে ই ক্লাস করেছিলাম কাট, এরপরে কপি। কাট করলে কি হয়, কপি করলে কি হয় সেটা দেখাইছি। এরপরে পেস্ট, কপি করে পেস্ট করা যায়, কাট করে পেস্ট করা যায়, সেই অপশনটাও দেখাইছি। এরপরে বিরাশের অপশনটা দেখাইছি। এরপরে কিবোর্ড এটাও দেখাইছি। এরপরে ফন্ট, তারপরে বোল্ড করা, ইটালিং করা, আন্ডারলাইন, এগুলো যে আছে এগুলো মনে করুন যে
প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ডকুমেন্টস, এগুলো আপনার অবশ্যই প্রয়োজন। বস, আজকের ক্লাসের সময় যদি আরো থাকে, আজকের ক্লাসটা আবার একটু দেখাইলে আমার মনে হয় ভালো হয়। আছে এখনো মেলা সময় আজকের আছে, ক্লাসটা, সমস্যা নাই। যদি সময় থাকে, সময় না থাকলে না আজকের ক্লাস তেমন না, আজকে ছোট একটা ক্লাস। এইটুক আমাদের আজ যে হোম পেজের যে ক্লাসটা আছে আমি দেখাচ্ছি। এই যে হোম পেজের যে ক্লাসটা আছে, হোম পেজ এই পর্যন্ত, এর ভিতর যে সব টুলগুলো ব্যবহৃত হয়, যে সব অপশনগুলো আছে, এই অপশনের মধ্য থেকে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ অপশনগুলো, যার জন্য এইটা অনেকটা সময় লাগছে। এখান থেকে এইটুকু আছে মোটামুটি, উম, এটার থেকে একটু কম আছে এটা। আর এরপরে এই যে এখান থেকে এই পর্যন্ত যেগুলো আছে, এগুলো মনে করেন যে অ্যাডভান্স লেভেলের। এগুলো মনে করেন যে জানা থাকলে কাজে লাগবে, না জানা থাকলেও সমস্যা নাই, এইগুলো দিয়ে অতটা প্রয়োজন বোধ মনে করে না। এই এর ভিতর যেগুলো আছে এর ভিতর থেকেই এইটার অপশনটা পূর্ণ করা যায়। আমাকে তো এই আজকে প্যারাগ্রাফের অপশনটা একটু রিপ্লে করা যাবে কিনা যদি সময় থাকে? প্যারাগ্রাফের কোনটা? মাঝখানে। এটার হুম। হ্যাঁ, মাঝখানে সর্বপ্রথম এই যে যেটা আছে, এটা আসলে অনেক সময় দেখা যায় যে আমি কি দেখাই, আমি যেসব কাজ করছি সেই কাজ করার ভিতর থেকে একটা আমি দেখাতেছি। কেটে দিলাম। তো, আচ্ছা, admit card। জানা, গ্যাস দেওয়ার জন্য সংখ্যা, এরপর এই যে এই যে আমি একটা যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা গুনবাহা কামারগ্রাম বলমারী ফরিদপুর, এই যে এটার যে আছে পরীক্ষার রুটিন আছে, রুটিনটা আমি নিজেই তৈরি করছি, বুঝতে পারছেন? আর জি। এখানে আছে প্রবেশপত্র, এই রুটিনটা আর এলো প্রবেশপত্র। আমি এমন ভাবে এটা সাজাইছি যে দেখাচ্ছি, যে এটা প্রিন্ট করলে এই যে এক পাশে এই এই যে লেখাটা আসবে, অর্ধেক থেকে আর এক পাশে এই লেখাটা আসবে। তার মানে এক পাশে পরীক্ষার রুটিন আসবে, আর এক পাশে প্রবেশপত্র যেগুলো নিয়ম কানুন আছে সবগুলো আসবে। আমি এইভাবে হলো সাজাইছি। তো এখন মনে করেন যে আমি যে প্রবেশপত্রটা আমি সাজাইছি, ওর ভিতর প্রবেশপত্র কিছুই থাকে, নিয়ম পরীক্ষার নিয়ম কানুন থাকে, যেমন প্রত্যেক পরীক্ষাকে অবশ্যই প্রবেশপত্র আনতে হবে এবং সকাল 9টা 30 থেকে 1টা পর্যন্ত পরীক্ষা চলবে। এরপরে প্রবেশপত্র হারিয়ে বা নষ্ট হয়ে গেলে পরিবর্তে 20 টাকার বিনিময়ে সংগ্রহ করতে হবে। এই যে কিছু পরীক্ষার কিছু নিয়ম কানুন লেখা আছে এখানে, আপনি হুম, আরো নিয়ম কানুন এখানে যোগ করতে পারেন। হুম। এখানে মনে করেন যে আমি এইটার ভিতর থেকে এই যে অ্যালাইনটা যে এটা আছে, এখান থেকে হুম। আমি এটা সিলেক্ট করে দিছি। কোনটা? এটা। এইটা। আমি এখান থেকে এটাও আমি দিতে পারি, তাহলে প্রত্যেকটাই এটা বসে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা। এর ভিতর থেকে যে কয়টা আছে এই কয়টাই এখানে দিয়ে দিচ্ছে। আমি যে কোনোটা ব্যবহার করতে পারবো। আমি এটা ব্যবহার করছিলাম, এটাই ব্যবহার করি। এরপরে মনে করেন যে এই জায়গা মনে করেন যে অনেক সময় দেখা যায় যে আহ, আমি এই অ্যালাইনটা না বসাই সংখ্যা বসাবো, তাহলে এখানে দিলে পরে এই যে প্রত্যেকটাই সংখ্যা বসে গেছে। এই সংখ্যার আচ্ছা। ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সৃজনশীল যে প্রশ্নগুলো আছে, প্রশ্ন দিয়ে যে রচনামূলক প্রশ্নের উত্তর দাও, 1 2 3 4 5 6টা
প্রশ্ন দিয়ে সেই 5টা নাম্বার পর্যন্ত এই 1 2 3 4 5 6 যে কয়টা প্রশ্ন দেওয়া থাকে সেই কয়টা লাইন এরকম সিরিয়াল নাম্বার চলে আসে। এরপরে মনে করেন যে এই 1 2 3 4 এটা তো ইংরেজিতে আসছে, এটা বাদ দিয়ে আমি নুমান সংখ্যা বসাবো। নুমান সংখ্যা বসাইতে চাইলে এই যে এখানে নুমান সংখ্যার অপশন আছে, এটা দিয়ে দিলে নুমান সংখ্যা চলে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, জি, এগুলো মনে করেন যে অ্যাডভান্স লেভেলের। আচ্ছা, এটা কেটে দেন, ডোন্ট সেভ। এরপরে বলছিলাম এই যে অ্যাডভান্স লেভেলের, এরপরে এই যে সংখ্যাগুলো আহ, একটু সরানোরা। আমি যদি এদিকে দেই, আস্তে আস্তে দেখেন সরতেছে, আবার এটা দিলে আস্তে আস্তে লেখাটা এদিকে সত্যি, সরতেছে। আমার যেখানে ইচ্ছা আমি সেখানে বসাইতে পারবো। বুঝতে পারছেন? এরপরে আচ্ছা, মনে করেন যে এই যে এই লাইনের স্পেস, এতটুকু স্পেস আমার হচ্ছে না, আমার আরো অনেক স্পেস দেওয়া লাগবে। সেই ক্ষেত্রে আমি এখান থেকে এই যে নিচে এখান থেকে অনেক আছে, এই যে 1.5 আছে, এরপরে মনে করেন 2.5 আছে। যদি আরো দিতে চাই আরো দিতে পারবো, সমস্যা নেই। আমার যেরকম ইচ্ছা সেরকম পারবো। আর এখানে ছাড়াও এখানে এই যে এখানে একটু দেখাই, এখানে আছে 1.0, 1.5, 1.5, এরপরে 1.5 আছে। এই এই যে কয়েকটা আছে এখানে ছাড়াও আমি যদি আচ্ছা, অ্যাডভান্স লেভেলের কিছু ফাঁকা দিতে দিতে চাই, তাহলে এখান থেকে 1.01 1.02 তো, এখানে সিলেক্ট করে দিলি, দেখেন এই যে 1.02 অনুযায়ী যতটুকু ফাঁকা হয় সেটুকু ফাঁকা আমার তো, বসে গেছে, এতটুকু। আর এর পরের যে অংশটা আছে এটা মনে করুন যে পুরো লেখার ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ যে কয়টা আপনি সিলেক্ট করবেন সেই লেখার ব্যাকগ্রাউন্ড যদি আপনি কালার করতে হয়, এখানে তো কালার করছিলাম শুধু এই যতটুকু লেখা আছে অতটুকু পর্যন্ত, আচ্ছা, নো কালার আসছে, নো কালার। আর এই যে যতটুকু আমি সিলেক্ট করব, মনে করো যে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো লাইনে যদি আমি কালার করতে চাই, তাহলে এখান থেকে এই যে অ্যাডভান্স, এই যে যতগুলো আছে আপনি পুরো লাইনে কালার করতে পারবেন। যতটুকু আচ্ছা, লাইনে লেখা আসে ততটুকু আপনার যে কালার ইচ্ছা সেই কালার। যদি এখানে যে কালার গুলো আছে এগুলো ভালো লাগছে না, তাহলে এই যে মোর মোর কালার এখানে পাবেন, এখান থেকে যেটা ইচ্ছা আপনি সেটাই দিতে পারবেন। এখানে একটা সিলেক্ট করে ওকে দিলেই কালারটা বসে যাবে। এরপর আছে অ্যালাইন্ড। এই কালারটা আমি অফ করে দেই, চলে গেছে। মনে করেন এটার নিচে আমি একটা লাইন দেব, এই লেখার নিচে আমি একটা লাইন দেব, লাইনটা বসে গেছে। যদি মনে করেন যে এই লেখার নিচে না দিয়ে আমি উপরে লাইন দেব, উপরে বসে গেছে। এরপরে যদি মনে করেন যে লেফট, অর্থাৎ বাম পাশে, এই যে বসে গেছে। এরপরে মনে করেন যে রাইট, এই যে বসে গেছে। এরপরে মনে করেন যে আমি নো বর্ডার দেই, যে আমি এক পাশ করে প্রথমে নিচে দিছি, এরপরে উপরে দিছি, এরপরে বাম পাশে দিছি, এরপরে ডান পাশে দিছি। মনে করেন যে আপনি একবারে পুরো লেখাটা কভার করবেন, তখন এই যে অল বর্ডার দিলেই আপনার চারপাশে কালার হয়ে যাবে। এমনকি যে কয়টা সিলেক্ট করবেন সেগুলোও হবে, এই যে প্রত্যেকটাই অল বর্ডার হয়ে গেছে। আচ্ছা, এগুলো মনে করেন যে ইসের অ্যাডভান্স লেভেলের ধরতে গেলে। যাই হোক, তারপরেও একটু বলে দিলাম। এরপরে
আর একটা অপশন আছে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমি সর্বক্ষণের জন্য রেজাল্ট শিট তৈরি করতে যেগুলো ব্যবহার করি, একটু দেখাচ্ছি। প্রবেশপত্রের ভিতর আছে, এই যে প্রবেশপত্রের ভিতরে যে শুধু লেখাটা একটা বক্সের ভিতর আটকা। এই যে দেখছেন, শুধু এটা যদি আমি করতে চাই, মনে করেন যে আমার এই যে লেখাটা আছে, এই লেখাটা আমি বক্সের ভিতর আটকাবো, তাও অনেক স্টাইলের সাথে আটকাইতে গেলে আপনাকে এখান থেকে একদম নিচে একটা ই আছে, বর্ডার্স এন্ড সোসাইটি, এটা আছে, এইটার মধ্যে ক্লিক করে এখানে আপনি অনেক রকমের 3D বক্স পাবেন। ক্লিক। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। অনেক রকমের বক্স পাবেন, অনেক রকমের। এখান থেকে আরো আছে, এই যে দেখেন আমি দুইটা আমি করলাম, এটা সিলেক্ট করলাম, এটার কালার এই হলুদ কালার। এরপরে টেক্সটটা সিলেক্ট করে এই দেখেন এখানে টেক্সটে বসে গেছে। আসলে হলুদ কালার, সাদার উপরে হলুদ কালারটা একটু বোঝা যাচ্ছে না এখানে। এটা দিলি, হুম, এই দেখেন এখন বোঝা যাচ্ছে আচ্ছা। পুরো কালার। মানে এই যে অ্যাডভান্স লেভেলের যে কালারটা আছে শুধু এটাই। আর যদি মনে করেন যে এই যে ডিজাইন করছি, আমি পুরো তুলে দেবো, তখন করে বস, আপনার নেট প্রবলেম হচ্ছে মেবি। আমার ক্যামেরাটা একটু প্রবলেম দেয়। 15 মিনিট আছে, আর 15 মিনিট ভাই, দ্রুত শেষ করেন। আজকে আমার আগের থেকে কেন জানি নেটটা একটু দুর্বল পাইতেছে। আচ্ছা, ঠিক আছে, এখন প্রথমে ক্লিয়ার আসছে। আচ্ছা যাই হোক, এটা আগে কালারটা ই করে দিয়ে নেই, নো কালার দেই। যে জিনিসটা আপনাকে বুঝাইতে চেয়েছিলাম, ওই যে নিচে যে রেড কালার একটা আসছে আপনার লেখার নিচে, আমি দেখতেছি পরীক্ষার এই যে থেকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে এটা থাকবে না তো, বুঝছেন? এটা উঠে আচ্ছা, যাবে, এটা থাকবে না। এর এটা আপনাকে একটু পিডিএফ এ কনভার্ট করে দেখাই। সব দিয়ে এই দেখেন, কোথাও কোনো রেড কালার আসে নাই। এই যে ওয়ার্ডে রেড কালার আসছিল, কিন্তু এখানে নাই। আচ্ছা। এই দেখেন, এই যে মাইক্রোসফট এখানে রেড কালার আসছে, এখানে রেড কালার। পরীক্ষাকে পিডিএফ এ আসেনি। পরীক্ষা পুরো লাইনই রেড কালার আছে, কিন্তু আমি যে সময় যখন এই যে এসে যাব, এই পিডিএফ যে করব। দেখেন, যখন ওইটা সেভ করব বা ওইটা প্রিন্ট করব, ওখানে কোনো কালারে আসবে না, রেড কালার আসবে না। ঠিক আছে, আচ্ছা, ওখানে এমনি আসতেছে, এটা কোনো ব্যাপার না। এই আচ্ছা, যে যে যেটা বলছিলাম, যে এই যে এটা যদি আপনি ওই ডিজাইনটা যদি পুরো লাইনই জুড়ে দিতে চান, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে আপনাকে আহ কোনটায় যায়, এই যে এটাই নিচে দিয়ে এখান থেকে একটা, এই যে ডিজাইনটা আছে, ডিজাইনটা নিয়ে ডিজাইনের একটা কালার কালার নীল কালার এটা নিলাম। এটা নিয়ে এই যে টেক্সট আর হলো percent, এইটা সিলেক্ট করা অবস্থায় ওকে দিলি পারা, কেন এটা তো হওয়ার কথা। দেখি,
কোনো একটা সমস্যা হলো নাকি? ও, এই যে এবার আসছে। এই দেখেন পুরো লাইনে এই হয়ে গেছে, ওই ডিজাইনটা হয়ে গেছে। যে কালার দিছিলাম ঠিক সেই কালারই আসছে। এটা হচ্ছে কালারের, আর এখানে হচ্ছে বিভিন্ন ফন্টের। এখানে কিছু অ্যাডভান্স লেভেলের ফন্ট দেওয়া আছে, স্টাইল, যেগুলো আপনার প্রত্যেকটা মাইক্রোসফট অফিসেই থাকবে। আমার যেরকম ইচ্ছা আমি সেরকম দিতে পারবো, বুঝতে পারছেন? জি। এই যে এখান থেকে কিছু আছে। আর যে সময় ফন্টের স্টাইল, ফন্টের যে ক্লাস হয়েছিল ওই ক্লাসে তো পুরোপুরিভাবে ফন্ট ডাউনলোড করে এরপরে দেখাই দিছিলাম। আর এখানেও কিছু ডিজাইন আছে, এগুলো যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি ডাউনলোড করে তারপর ব্যবহার করতে পারেন। আর হলো ফাইন্ড, এই যেটা বলছিলাম, ফাইন্ড যে নিউ, নিউ নিউ তো এখন নাই, সবগুলো মিতে পরিবর্তন হয়, মিতে পরিণত হয়ে গেছে। এখানে মি দেওয়ার সাথেই প্রত্যেকটা স্থানে আমার মি চলে আসছে, ঠিক আছে, অ্যাডভান্স লেভেলে। আর যদি মি পরিবর্তন করে আমি এই যে করব, মি পরিবর্তন করে ওখানে দেবো, নিউ দেবো, NEW, নিউ দিয়ে প্রত্যেকটা স্থানে আমার খালি এখানে টিক দেওয়ার সাথে প্রত্যেকটা স্থানে আমার পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রত্যেকটা রিপ্লেস স্থানে এই যে রিপ্লেস ওখানে ক্লিক করলে চলে আসবে। রিপ্লেস এখানে ক্লিক করলে চলে আসবে, এই যে, বুঝতে পারছেন? আচ্ছা। আজকের ক্লাস এতটুকুই, তার থেকে আর বেশি কিছু নাই। হ্যাঁ, আরো আছে অ্যাডভান্স লেভেলের, ওগুলো বুঝতে পারবেন না। ওগুলো যে সময় করব, আমি কোনো একটা ওয়ার্ড ফাইল তৈরি করব, এই এগুলো করার পরে আর 2-3টা ক্লাস করার পরে হলো আপনার পছন্দ মতো একটা ওয়ার্ড আমাকে দেবেন, একটা ফাইল, ওই ফাইল অনুযায়ী আমি নিজে একটা তৈরি করব। ওই তৈরি করার সময় অ্যাডভান্স লেভেলগুলো আমি দেখাই দেবো ইনশাল্লাহ, বুঝতে পারছেন? আচ্ছা। আজকের ক্লাস কতটুকু আছে? 10 মিনিটের মতো আছে মানে। 10 মিনিট। সবার একটা ফিডব্যাক নেন, বুঝছেন? সবার সাথে একটু কথাবার্তা বলেন। আজকে আচ্ছা, শরীরটা আমার খুব এনার্জিলেস লাগতেছে, বুঝছেন? আজকের ক্লাসে কে কে উপস্থিত আছে? মামুন ভাই আছে, তারপরে আল মুসলিম আইটি অর্থাৎ উমর ভাই আছে, আর অর্পিতা রানীর মালা আছে। আচ্ছা, অর্পিতা রানী মালও যে এনা তো আমার সাথে মেসেজে কথা কর কথা ছিল না? হ্যাঁ, এই কি ঘুমাই গেছে নাকি ইয়াতে আইসা? অর্পিতা রানী মালা, আপনি আছেন? আপনার মাইকটা অন করে একটু কথা বলেন। আল্লাহ, আমি দেখা যায় যে পোলাপানের ক্লাস করে অনেকটা মানে বিশার পর পরই ক্লাসে জয়েন হতে পারি না দেখে 10টা থেকে দিলাম। এখন আহ, এসে ঘুমোয় মালো। অনেকেই ঘুমায় পড়ছে নাকি আল্লাহ জানে। যে আমি না পার্সোনালি নক করি, কি বলো? অর্পিতা রানী যে মালো, ওই যে এটা কি, এই যে রাজবাড়ি বাসা নাকি? আমার অ্যাসিস্ট্যান্ট। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার তো এসব কাজ জানা আছে নাকি? গ্রাফিক ডিজাইন জানে, ওই সরকারি ফাও কোর্স করছিল ওই জায়গায়, বুঝছেন? ও, কিছু কিছু আমরা তো মানে হালকা পাতলা জানে আর কি। আজকে দেখি নাইম ভাই যুক্ত হয়েছিল, এরপরে আর কিরা জানি ছিল। ইসমাইলরা দুজন ছিল, হাজব্যান্ড ওয়াইফ। ওরা পরে একজনে হয়তো ক্লাস করছে, ইসমাইলের ফোন দিয়ে তো ওর ওয়াইফ ক্লাস করছে, পরে ও চলে গেছে, আর ক্লাস শেষ হওয়ার সাথে সাথে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, আবার শ্বশুর বাড়ি গেছে তো। তাহলে উমর ভাই, যে স্ক্রিন রেকর্ডটা তো আপনি করছেন, তো এটাই ই করে দিয়েন।